হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার ফিরে আসলাম। আমরা আজকে ফিজিক্সের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিব বিকজ অফ আগামীকাল হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা পদার্থবিজ্ঞানের ওপর। তো আমরা পদার্থবিজ্ঞানের কিছু শর্টকাট জানবো, যেগুলো জানলে আমাদের এমসিকিউ সলভে আমরা আশা করি এমসিকিউতে একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবো। সো আজকে আমাদের ক্লাসটা বিশেষ করে এমসিকিউর ওপরে। তো কিছু না বলে শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্টের টপিক হচ্ছে বল। সো বল থেকে আমাদের কী টাইপের এমসিকিউগুলো আসতে পারে আমরা সেরকম কিছু থিওরিগুলো সলভ করব, এবং আমরা চেষ্টা করব 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা হচ্ছে একটা মোটামুটি ভালো প্রিপারেশন আনার জন্য। ওকে, সো বল থেকে আমাদের ফান্ডামেন্টাল সূত্র যেটা আছে F=ma, এখান থেকে মাঝে মধ্যে কিছু এমসিকিউ চলে আসে। তাহলে এই সূত্রটা আমার মাথায় রাখতে হবে। F=ma, সাপোজ একটা ভর দেওয়া আছে, লেটস সে 1 কেজি, এম দেওয়া আছে, এবং তুমি তাতে 50 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে তার ত্বরণটা কত হবে এটা আমাকে বের করতে হবে। সিম্পলি আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলবো। তাহলে আবার পরে আমরা এ কে v-u/t দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সো v-u/t দ্বারা আমাদের এখানে এটা যদি প্রথমে স্থির অবস্থায় থাকে, সো u=0, এবং 50 নিউটন বল প্রয়োগ করার পরে শেষ বেগটা কত হবে যদি 5 সেকেন্ড ধরে প্রয়োগ করা হয়, তাহলে আমরা এখান থেকে শেষ বেগটা বের করতে পারবো। তো আমাদের এখানে দুইটা সূত্র মোটামুটি কাভার হয়ে যাবে। তারপরে আমাদের আরেকটা টপিক চলে আসে ভরবেগ। ভরবেগের জন্য আমরা কী করব? E=mv। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে বেগ। আচ্ছা, ভর তো একক হচ্ছে কেজি। ভরের কোনো দিক আছে? উত্তর হচ্ছে না, ভরের কোনো দিক নাই। বাট বেগের কি আছে? দিক আছে। তাহলে ভরবেগ দুইটা মিলে কি হবে? ভরবেগ একটা আসবে ভেক্টর রাশি। তাহলে ভরবেগ একটা কী রাশি? ভেক্টর রাশি। এখন আমাকে একটা কোনো অবস্থানের ভরবেগ বের করতে বললে কোনো অবস্থায় আমরা দেখব এর ভরটা কত, তার সাথে আমরা বেগটাকে মাল্টিপ্লাই করে দিলেই আমরা এই জায়গার ভরবেগটা পেয়ে যাব। তারপর আসে হচ্ছে ভরবেগের মাত্রা। ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে মাত্রাটা হবে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর এটাকে যদি এককটা হবে, দুঃখিত, এটা হচ্ছে একক। আর যদি আমাদের মাত্রা বের করতে বলে, মাত্রাটা আমাদের কি হবে? আচ্ছা, কেজি এটা হচ্ছে একটা ওয়েট, রাইট? মানে একটা ওজন বা একটা ভর, এরকম কিছু বললে আগে আরেকটা জিনিস একটু ক্লিয়ারিফাই করি। ভর আর ওজনের মধ্যে পার্থক্য, এটা অনেকেই আমরা বুঝি না। সো ম্যাস হচ্ছে গিয়ে শুধুমাত্র যখন আমি ভরটা কাউন্ট করতেছি, আর ভরের সাথে যখন আমরা অভিকর্ষ ত্বরণটাকে কাউন্ট করি তখন সেটা ওজন হয়ে যায়। সো ওজনের এককটা হবে হচ্ছে আমাদের নিউটনে, আর ভরের এককটা হবে কিসে? কেজিতে। ওকে, আচ্ছা, এখন কেজি ভর, ভরের জন্য ম্যাসের জন্য আমাদের চলে আসবে এম। এই জায়গা হচ্ছে মিটার ডিস্টেন্সের এক মাত্রা চলে আসবে এল, সেকেন্ডের জন্য T−1। তাহলে আমাদের মাত্রাটা চলে আসবে ml T−1। এটা মুখস্থ করার কিছু নাই, এটা আমরা হচ্ছে গিয়ে দেখলেই বুঝে যাব। আচ্ছা, আরেকটা পাজল তোমাদের অনেক সময় আসে, যে একটা দেয়াল আছে, দেয়ালের মধ্যে একটা বল, তুমি হচ্ছে একটা টেনিস বল বা যে কোনো একটা বল 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলা। তারপর বলটা একটা দেয়ালে বাড়ি খেয়ে হচ্ছে আবার এদিক বরাবর চলে আসলো। তো এখন এর ভর বেগের পরিবর্তনটা কতখানি হচ্ছে? এরকম একটা প্রশ্ন চলে আসে। এর ভর যদি হয় 100 গ্রাম হইল, তাহলে ভরবেগের পরিবর্তনটুকু কতখানি হচ্ছে? এরকম মাঝে মধ্যে পাজল চলে আসে। আচ্ছা, ভরবেগটা নিজে একটা কী রাশি? আমরা বলছিলাম ভেক্টর রাশি। তার মানে আমার এই দিক বরাবর যাওয়ার ক্ষেত্রে এই দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এই দিক বরাবর ভরবেগ হচ্ছে আমার mv। আবার এখন বেগটা কি হচ্ছে? প্রথমবার বেগের দিক আমরা এদিক পজিটিভ ধরছিলাম, তার মানে পরের বার যাচ্ছে এই দিকে, তাহলে বেগ হবে কি? নেগেটিভ। তাহলে এখানে পজিটিভ ভ্যালোসিটি, এখানে নেগেটিভ ভ্যালোসিটি, তাহলে এটার ভরবেগ হবে হচ্ছে -mv। তাহলে ভরবেগের পরিবর্তন হবে mv
মাইনাস এই যে মাইনাস এমভিটা আছে মাইনাস এমভি, দ্যাট মিনস 2m ভি। এটা আমাদের সৃজনশীল প্লাস হচ্ছে এমসিকিউ দুইটার জন্যই কাজে লাগে। তারপর আমাদের আছে ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা। এখানে কিছুই রাখবে না, জাস্ট একটা শুধু মনে রাখবা আগে যেগুলো ছিল সেগুলো সমষ্টি, পরেরটা সমষ্টির সমান। তাহলে আমাদের সংঘর্ষের আগে যেই ভরবেগ ছিল সম্মিলিতভাবে, সংঘর্ষের পরে সেই ভরবেগটা কী থাকবে? যদি সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে তাহলে একই থাকবে। তাহলে আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে m1 u1 প্লাস m2 u2 m1 v1 প্লাস m2 v2। যখন এমসিকিউতে আসে অনেকগুলো প্যারামিটার হচ্ছে গিয়ে দেখা যায় স্থির থাকে, বা পরবর্তীতে দেখা গেছে যে আমার শেষ বেগটা শূন্য হয়ে যায়, এরকম প্যারামিটারগুলো কমায় দিয়ে দেয়। সো আমার এখানে জানতে হবে হচ্ছে প্যারামিটারগুলো। u1 হচ্ছে আদিবেগ প্রথম গাড়িটার বা প্রথম বস্তুটার,